অবশেষে অনির্বাণের আকুতিতে সাড়া দিল রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ ডাক্তারদের কাছে হাত জোর করে অনুরোধ করতে থাকে, সার্থকের বাবাকে বলতে থাকে যে প্লিজ আঙ্কেল, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আপনারা একবার অন্তত আমাকে আমার রাইয়ের কাছে যেতে দিন। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে তোমার এই আকুতিটা ঠিক তখন কোথায় ছিল যখন কিনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন তো তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। তাহলে এখন তোমার কেন এত ওর প্রতি দরদ উতলে পড়ছে বলো তো অনির্বাণ? তুমি ওর সাথে এক ঝলক দেখা করে কী বা উদ্ধার করে নিবে বলো তো? ও তো তোমার সাথে দেখা করতে চায় না, তুমি সেটা পরিষ্কার বুঝতে পারছো, কিন্তু তা সত্ত্বেও তুমি কেন জোর খাটানোর চেষ্টা করছো, ওর মনের উপর দিয়ে যেতে চাচ্ছ, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন এই কথা বল মাত্র অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে, তার মানে আমি বুঝতে পেরে গিয়েছি রাইও আমাকে আর ওর কাছে চায় না, আর আপনারা কেউ আমাকে ওর কাছে যাওয়ার জন্য অ্যালাউ করবে না। তাহলে আপনারাও শুনে রাখুন, যতক্ষণ পর্যন্ত না আমি রাইয়ের সাথে দেখা করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি এই সিটে বসে এখানে না অন্ন না জল কোনো কিছুই আমি গ্রহণ করব না। আমি এখানেই ঠাই বসে থাকবো, আমিও দেখবো যে রাই কতক্ষণ পর্যন্ত আমাকে এরকমভাবেই না খাইয়ে রাখতে পারে। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে সেটা নিতান্তই তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু তা সত্ত্বেও তুমি বরঞ্চ তোমার এই সিদ্ধান্তের কথা তোমার পরিবারকে একবার হলেও জানিয়ে রেখো, কারণ হয়তোবা তোমার অসুস্থতার কারণে তারা হয়তোবা আমাদের দিকে আঙুল তুলতে পারে, আমাদেরকে দায়ী করতে পারে। তাই আমি বললাম যে আগে ভাগে তুমি বরঞ্চ এটার প্রিকশনসটা নিয়ে রেখো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আমি মরে গেলেও কারো যখন কোনো কিছু যায় আসেই না, তাহলে আমিও দেখি যে সত্যিকার অর্থে রাইয়ের উপরে আমার এই অসুস্থতার এফেক্ট পড়ে কি না। তখন এই কথা বলা মাত্র নার্স গিয়ে রাইকে বলতে থাকে যে দেখুন আপনার হাজব্যান্ড কিন্তু বড্ড বেশি পাগলামো শুরু করে দিয়েছে, আর আপনিও কেন নিজের জেদকে এরকমভাবে বজায় রেখেছেন আমি সেটা বুঝতে পারছি না। হাজার হোক একদিনের জন্য হলো তো উনি আপনার হাজব্যান্ড, তাই না? ওনার তো যথেষ্ট পরিমাণে আপনার উপরে অধিকার আছে, উনি তো চাইলেই আপনার সাথে জোর জবরদস্তি করে হলেও আপনার কেবিনে ঢুকে পড়তে পারে, কিন্তু তা সত্ত্বেও সে তো যথেষ্ট পরিমাণে ডিসেন্সি বোধ তার মধ্যে আছে বিধায় তো সে এখনও পর্যন্ত আপনার পারমিশনের অপেক্ষা করছে। তাহলে আপনি প্লিজ একবার ওনার ডাকে অন্তত সারাদিন। উনি আপনি জানেন কি বলেছে সার্থক স্যারের বাবার সামনে, যে উনি কোনো খাবার গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ওনার সাথে দেখা করছেন। ততক্ষণ এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ওর যা ইচ্ছে ও বরঞ্চ করুক, ওকে বরঞ্চ আপনি বলুন যে ও যত তাড়াতাড়ি সম্ভব এই হসপিটালের প্রেমিসেস ছেড়ে যাতে ও এখান থেকে চলে যায়, কারণ ও যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে মোটেও সুস্থ বলে ভাবতে পারবো না। তখন এই কথা বলা মাত্র নার্স বলতে থাকে যে দেখুন আপনি এখানে জেদ করছেন, ওখানে আপনার হাজব্যান্ড জেদ করছে, এরকম করে কী করে চলবে বলুন তো? তখন রাই বলতে থাকে যে তাহলে আপনাদের যা ইচ্ছা আপনারা করুন, কিন্তু তা সত্ত্বেও অনির্বাণ যাতে কোনো মতে আমার কেবিনে না ঢুকতে পারে সেই খেয়াল আপনাদেরকেই রাখতে হবে, কারণ ও যদি একবার এই কেবিনে ঢুকে পড়ে তাহলে কিন্তু আমি এইখান থেকে এক্ষুনি বেরিয়ে যাব। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা এসে বলতে থাকে যে রাই তোমার এত উত্তেজিত হওয়ার কিছুই নেই, ওই ছেলেটাকে যা বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি, তা সত্ত্বেও ও যদি নিজের দিয়ে বজায় রাখার চেষ্টা করে তাহলে করুক, ওরই শরীর খারাপ করবে, তাতে তো আর আমাদের কোনো কিছু হাত নেই, তাই না? আমি ওকে এটাও বলে রেখেছি যে ও যাতে তোমার শ্বশুরবাড়ির লোকেদেরকে অন্তত বলে রাখে যে ও এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, কারণ এখন ওর কিছু হয়ে গেলে সেই দায়ভার কে নিবে বলো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যা ইচ্ছে ওর হয়ে যাক, আমার তাতে কোনো কিছু যায় আসে না, তাই ওর খবরটা দোহাই লাগে আপনারা আমার কান অব্দি যাতে না পৌঁছে সেই ব্যবস্থাই করে দিন প্লিজ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।